17 বছরের নির্বাসিত জীবন শেষে নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতার কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা তার দেশে ফেরার এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ একজন উপদেষ্টা ঢাকার একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। নির্বাসনের এই দীর্ঘ সময় তারেক রহমান বাস করছেন লন্ডনের দক্ষিণ পশ্চিমের শহরতলি কিংস্টনে। দলীয় সূত্রের তথ্যানুযায়ী লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করার কথা রয়েছে তারেকের। এ সময় তার সঙ্গে যুক্তরাজ্য বিএনপির অন্তত 2 জন উপদেষ্টা ও নেতাও থাকবেন। দলীয় সূত্র আরও জানায়, লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তারেক রহমান ওমরা পালনের জন্য সৌদি আরব যেতে পারেন। সেখানে তার সঙ্গে বিএনপির 2 জন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন। বিএনপি নেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নিরাপত্তার কারণে তারা সঠিক তারিখ ঘোষণা করছেন না। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যুসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান রয়েছে। তারেক রহমান সেখানে ইনডেফিনিট লিভ টু রিমেইন ILR স্ট্যাটাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। ILR স্ট্যাটাসে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ পাওয়া যায়। ব্রিটিশ নাগরিকত্বের জন্যও আবেদন করা যায়। তবে 2008 সাল থেকে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেননি। সম্প্রতি হালনাগাদ ভোটার তালিকায় নাম না থাকায় তারেককে ভোটার হিসেবে নিবন্ধিত করার জন্য বাংলাদেশ হাইকমিশনের একটি দল কিংস্টনের বাড়িতে গিয়ে তার বায়োমেট্রিক তথ্যসহ অন্যান্য নথি সংগ্রহ করেছে। এদিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা নতুন একটি বুলেট প্রুফ মিনিবাস ও তারেক রহমানের জন্য একটি বুলেট প্রুফ SUV কেনার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এই গাড়িগুলো কেনার অনুমোদনের জন্য বিএনপি ইতিমধ্যেই সরকারের কাছে লিখিত আবেদন দিয়েছে। দলের নেতারা জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো থাকলে তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন ও প্রচারণায় যোগ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এসব গাড়ি কেনার অনুমতি দিয়েছে। গাড়ি দুটো জাপান থেকে আমদানি করা হবে বলে জানা গেছে। বিএনপি শীর্ষ নেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশে ফেরার পর সরকার তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। পুলিশি প্রোটোকলের বাইরেও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স নামে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। 10 সদস্যের এই দলটি বিশেষ পোশাকে সজ্জিত থাকে এবং সবসময় খালেদা জিয়ার সফর সঙ্গী হয়। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। 2024 সালের 5 আগস্টের পর দেশ গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে সেখানে নানা বাধা আসতে পারে। এই যাত্রায় তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং তার নিরাপত্তার নিশ্চিতে রাষ্ট্রকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশে ফেরার পর তারেক রহমান নিষ্ক্রিয় থাকবেন না। মনে রাখতে হবে, প্রচারণা ও নির্বাচনের সময় নিরাপত্তা সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে। সর্বোচ্চ সুরক্ষার মধ্যেও ঝুঁকি থেকে যায়। তাই এ ধরনের ঝুঁকি শূন্যের কোঠায় নামিয়ে আনতে রাষ্ট্রকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।